আসসালামু আলাইকুম। ইমাম মেহেদী আজকে শেষ পর্ব। আমি যে কয়দিন থেকে বলতেছি, ইমাম মেহেদী এতদিন তো খুব একটা আলোচনায় ছিলেন না। তো নুরাল পাগলার মৃতদেহকে তুলে পোড়ায় যে শেষ করা হলো, এরপরে আবার এই ইমাম মেহেদী ফ্রন্টলাইনে আসছে ওনার আলোচনা। তো ইমাম মাহাদি এই যে নুরাল পাগলা সম্বন্ধে যেটুকু জানতে পারলাম, যেটা পত্রপত্রিকায় প্রচার হয়েছে, ঠিক তার উল্টা কিছু বিষয় জানলাম। ওখানকার স্থানীয় যে গোয়ালন্দ প্রেস ক্লাবের যে সভাপতি, ওনার কথায় যেটা বুঝলাম, উনি যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে ওনার কবরকে কেন্দ্র করে যে এটা হয়েছে, গণ্ডগোলটা হয়েছে, আসলে এটা মিটিয়ে গেছিলো। কারণ এই তৌহিদি জনতারা ওনার মৃত্যুর ৩-৪ দিন পরে তৌহিদি জনতারা গিয়ে ওই ডিসি অফিসে কমপ্লেন করছিল। তো ডিসি অফিসে তাদের ডেকেছিল কর্তৃপক্ষকে, এবং তৌহিদি জনতার কর্তৃপক্ষের উভয়ই ছিলেন। তো যেটাকে বলা হচ্ছিল যে ঘরটাকে বলা হচ্ছিল যে কবর, এবং কাবার আদলে তৈরি করা, এবং সেটা তো সম্ভব না। যেমন জাস্ট ৩-৪ দিনের মধ্যে একটা ঘর তৈরি করে কাবার আদলে তৈরি হয়ে গেল। ইটস এ ননসেন্স থিংস। এটা সত্য না। এটা ওই ভদ্রলোক বললেন, ওই সাংবাদিক, উনি বললেন যে এই ঘরটা অনেক পুরাতন, অনেক আগের থেকেই আছে, এবং এই ঘরটা কালো রং করা, এটা ঠিক, ওই অনেকটা দেখতে খাবার মতো রেপ্লিকা, এবং ওটা তার কবর না, কবরটা অন্য জায়গায়। তো এতে বসে ডিসি অফিসের সিদ্ধান্ত হলো উভয় পক্ষের যে এই কালো রঙের যে ঘরটা, এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে, এটা কাবার কালারে হলে থাকা চলবে না। আর এই কবরটা যেহেতু উঁচাতে করা হয়েছিল, 10 ফিট উঁচাতে বলা হচ্ছে তা নয়, 4 ফিট উঁচাতে করা হয়েছিল, যেহেতু রাস্তা লেভেলে ওইখানে ওইটার লো ল্যান্ড, তো পানি টানি ওঠে, ওই জন্য নিচে মাটি ফেলে 4 ফিট উঁচা করে রাস্তা লেভেল করা হয়েছিল, রাস্তার লেভেলে ঘরটা করা হয়েছিল, তার কবরটা করা হয়েছিল। তো তার কবরটা ডাউন করে দিতে হবে, রংটা চেঞ্জ করে দিতে হবে তার ঘরের, ওই ঘরটার, পুরাতন ঘরটার, আর সাইনবোর্ডটা নামায় দিতে হবে। এটা ছিল তৌহিদি জনতার দাবি ডিসি অফিসে। তো এরা রাজি হলো, কর্তৃপক্ষ যারা খানকার কর্তৃপক্ষ ছিল তারা রাজি হলো, এবং তারা এসে এগুলা করছে। ঘরটার রং চেঞ্জ করে দিয়েছে, এবং সাইনবোর্ড নামায় ফেলছে, এবং কবরের ওই চারিদিকে মাটি সরায় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের থেকে মাটি সরায় কবরটাকে ডাউন করছে। এটা উপজেলার থেকে লোকজন এসে দেখে গেছে, ওসি সাহেব এসে দেখে গেছে, এসপি সাহেব এসে দেখে গেছে, ওই জেলার প্রতিনিধি একজন, মনে হয় একজন ম্যাজিস্ট্রেটও এসে দেখে গেছে একবার, যে হ্যাঁ, কাজ হয়েছে, তাদের ডিমান্ড ফুলফিল হয়েছে। যেদিন ঘটনাটা ঘটে সেই দিন সকাল 10টায় ওই গোয়ালন্দের যে উপজেলা আমির, জামাতের আমির, উনি আসছিলেন কয়েকজনকে নিয়ে, এসে উনিও দেখে গেছেন, এবং উনি দেখেন যে ওনাদের যা ডিমান্ড ছিল, ডিমান্ড অলরেডি বিন ফুলফিলড। ঘরটার রং চেঞ্জ হয়েছে, তার কবর ডাউন হয়েছে, এবং সাইনবোর্ড নাই, তারা আর কিছু বলবে না। তো এরই মধ্যে হঠাৎ করে ওরা ওই প্রচুর মাইকিং করছে, লোকজনকে জড়ো করার জন্য, যে লোকজন আসবে এবং এই খানকা শরীফে অ্যাটাক করা হবে। তো এরা তখন ওই জামাতের আমিরকে বললেন যে এরকম মাইকিং হচ্ছে, আমরা তো ভয় পাচ্ছি, তারা যদি অ্যাটাক করে তো আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। বললে যে না, তাহলে আর তারা অ্যাটাক করবে না, যেহেতু তোমরা তোমাদের কাজটা করেছো। তো তাহলে কী করা হবে, যেহেতু মাইকিং করা হয়ে গেছে, তো আমরা একটা শান্তিপূর্ণ একটা সমাবেশ করব নির্দিষ্ট জায়গায়, এটি কথা বলা হয়েছিল। এই নোরা পাগলার যে করা হয়েছে, দাফন করা হয়েছে, দাফনে রীতিমতো এখানে 2বার জানাজা হয়েছে, যেহেতু এখানে জায়গা কম, স্পেস কম, প্রচুর লোক হয়েছিল, যার জন্যে 2বার একবার ওখানকার একজন হাফিজ সাহেব জানাজা পড়েছেন, তারপরে একজন মসজিদের ইমাম সাহেব জানাজা পড়েছেন। এখানে ইসলামিক কোনো কিছুই হয়নি। যাই হোক, তারপরেও ওই নামাজের পরে, জুম্মার নামাজের 3টার দিকে লোকজন হঠাৎ করে আসা শুরু হলো, এবং আসি এই ভাঙচুর করা শুরু হলো। কবর থেকে তাকে তুলে পোড়ানো, লোকজন 3তলায় আশ্রয় নিয়েছিল ভয়ে, আর 3তলায় গিয়ে একজনকে ফেলে দেওয়া হয়েছে, তার পাটা ভেঙে গেছে, আর একটা বাচ্চা ছাদ দিকে ঝাঁপ দিয়েছে,
সামনে নারী পুরুষ অনেককেই মারধর করেছে, অনেকে আহত হয়ে হসপিটালে গেছে, একজন খাদেম মারা গেছে। তো এইটা যে কারা করলো এবং কেন করলো এটা যে একটা রহস্যময়। তো যাই হোক, এই নোরা পাগলাকে নিয়ে আমার ইমাম মেহেদির পর্ব। তো ইমাম মেহেদি এর আগে অনেকেই ইমাম মেহেদি বলে ডিক্লার দিয়েছে, আমি এগুলো আলোচনা করেছি এর আগে। সুন্নিতে কয়জন ইমাম নিজেকে ইমাম মেহেদি বলে ডিক্লার দিয়েছেন, শিয়ারা কয়জন দিয়েছেন, ইসমাইলিয়া যে বিলিভ সেখানে কয়জন দিয়েছেন, এটা আলোচনা আমি করেছি। তো আজকে শেষ পর্বে আরও কয়েকজন যারা ইমাম মেহেদি নিজেকে বলে ডিক্লার দিয়েছেন সে নিয়ে আজকে আমি কিছু বলছি। এই সাইদ মোহাম্মদ জানফরি, ইনি মাহাদিভিয়া সেক্টের ফাউন্ডার। এই জৌনপুরি ভদ্রলোক উত্তরপ্রদেশের জৌনপুরে জন্মগ্রহণ করছিলেন। এই জৌনপুর ছিল সেই সময় জৌনপুর সালতানাত উর্দু একটা এপিক সেন্টার, উর্দু সাহিত্যের একটা জায়গা। উর্দু কালচার এবং সুফিজমের কালচার নলেজ ওই সুলতানাতে তৈরি হয়েছিল। তো সেখানে তিনি 1443 সালে জন্মগ্রহণ করেন ও মারা যান 1505 সালে। তিনি নিজেকে ওই প্রমিজ মেহেদি বলে ডিক্লার দেন। তারপরে তিনি ওখান থেকে জৌনপুর থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ট্রাভেল করা শুরু করেন এবং তার অনুসারী বাড়তে থাকে। এই করতে করতে একবার তিনি খেরাসনে যান। খেরাসন তখনকার খেরাসন হচ্ছে যে বর্তমানে যে নর্থ ইস্ট ইরান, আফগানিস্তানের পার্টস অফ আফগানিস্তান, সাম সেন্ট্রাল এশিয়া এবং ওই যে আমুয়া দরিয়া, যেটা আমুয়া নদী, যেটা আপনার ওই পামির পর্বত থেকে উৎপন্ন, ওই পর্যন্ত বিরাট এরিয়া নিয়ে খেরাসন, এই তো পুরো খেরাসন এরিয়া সে ট্রাভেল করে এবং তার ওই মাহাদি প্রচার করতে থাকে। এরপরে সে ওই 53 বছর বয়সে যান মক্কাতে গিয়ে কাবাগর তওয়াফ করার সময় নিজেকে মাহাদি বলে ডিক্লার দেন এবং তিনি বলেন যে এই চত্বরে তাকে যে মাহাদি বলে বিশ্বাস করে নেবে সেই হবে মুমিন। এরপরে ওই হজ করে আরও কিছুদিন, প্রায় 9 মাস মক্কায় অবস্থান করে তিনি ইন্ডিয়া ফিরে আসেন এবং এখানে আহমেদাবাদে যান, তারপরে যান গুজরাটে এবং এইসব জায়গায় ইসলাম প্রচার করেন। যে ওনার শেষ হয়। এরপরে অনেক পরে, এটা 1819 সালে আরেকজন আসেন, উনি হচ্ছেন আলী মোহাম্মদ সিরাজি। ইনি ইরানের সিরাজনগরের বাসিন্দা, এখানে জন্মগ্রহণ করেন। তিনি নাকি ওই হুসাইনি বংশধারার ওই সিলসিলায় আসেন। তার ওই সিলসিলায় তিনি জন্মগ্রহণ করেন। 1819 সালে মৃত্যুবরণ করেন 1950 সালে। তিনি ওই তোরা, গসপেল, কোরআনের মতোই নতুন একটা কিতাব নাজিল হবে বলে উনি প্রচার করেন যে এবং এই কিতাবে গ্লোবাল ইউনিটি অ্যান্ড পিস স্থাপন করা হবে ওই কিতাব দ্বারা। এবং তিনি স্বপ্নে আদিষ্ট হয়ে ওই কিছু ভার্স লিখতে শুরু করেন যে ওনার কাছে আসতেছে এবং ওই তার নিজস্ব ভার্স দিয়ে উনি প্রার্থনা করা শুরু করেন। তো মজার ব্যাপার, তার স্ত্রীর নামও ছিল বিবি খাদিজা এবং ইনিও ওই মোহাম্মদ সাল্লাহ ইসলামের মতো এই বিবি খাদিজাই হলো প্রথম ব্যক্তি যিনি তার ওই রেভলিউশনকে স্বীকার করে নেন। এবং তিনি এরপরে মক্কায় যান, মক্কায় গিয়ে ওই মক্কায় হজেও তিনি নিজেকে মাহাদি বলে পরিচয় দেন, তারপরে ইরানে ফিরে আসেন। তো তিনি ওই চালু থাকা যে ইসলামিক লজ এবং যে ইসলামিক ট্র্যাডিশন, এগুলো বিলুপ্ত করেন এবং তার নতুন ধারা একটা প্রবর্তন করেন। তো যেহেতু তিনি ওই যে এস্টাবলিশিং এ নিউ রিলিজিয়ন এবং ইন্ট্রোডিউসিং এ নিউ সোশ্যাল অর্ডার অ্যান্ড ফোকাসিং অফ ইউনিটি, লাভ অ্যান্ড সার্ভিস টু আদার, এটাই ছিল তার মূল কথা। ইউনিটি, লাভ অ্যান্ড সোশ্যাল সার্ভিস টু আদার্স। তবে তিনি ওই আর্টস, সায়েন্স, মডার্ন এডুকেশন এগুলোর উপরে জোর দেন এবং ইমপ্রুভিং দ্য স্ট্যাটাস অফ ওমেন, প্রোগ্রেসিভ রেভলিউশন চালু করেন তিনি। ইথিক্স, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন অফ ট্রুথ, অনেককে তো অন্যায়ভাবে মেরে ফেলা হয়, তো সেই ইনভেস্টিগেশন ট্রুথ অ্যান্ড হিউম্যান
নোবেলিটি, হিউম্যান ডিগনিটির উপরে তিনি গুরুত্ব আরোপ করছিলেন। তো তার এই মুভমেন্টটা লোয়ার ক্লাস ভিলেজার্স, ওই আপার ক্লাস মার্চেন্ট, আর্টিস্ট, সবার কাছেই এটা গ্রহণযোগ্য হয়ে উঠছিল। সবাই আকৃষ্ট হচ্ছিলেন। তো তাতে কী হলো, এই যে অর্থোডক্স মুসলিম যারা মুসলিম লিডার্স, তাদের শত্রুতে পরিণত হলেন এবং লাস্টলি তাকে তাবরিজে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়। তো যখন যেদিন তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হবে, তার আগের দিন তার এক শিষ্য মোহাম্মদ আলী আনিস, সে ছুটি এসে কর্তৃপক্ষকে বলে যে ওনাকে যখন হত্যা করা হবে, ওনার সাথে যেন আমাকে হত্যা করা হয়, আমাকে শহীদ করা হয়। তো তাই করা হয়েছিল, দুজনকে একসাথে রেখে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়। এবং হত্যা করার পরে তার বডি কুকুরকে দিয়ে খাওয়ানোর জন্য ফেলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তার অনুসারীরা ওই তার বডির কিছু খণ্ডিত পার্ট এটা সংগ্রহ করে রেখে দিয়েছিল লুকায়। অনেক দিন পরে ওই এটা করছিল 1909 সালে ইসরায়েলের ওই হাইফা শহরের কাছে যে মাউন্ট ক্যামেল, এই মাউন্ট ক্যামেলে গিয়ে বডিটাকে সমাধিস্থ করে, ওখানে তার মাজার আছে। এরপরে আলোচনায় আসে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি। ইনি জন্মগ্রহণ করেন 1835-এ আর মৃত্যুবরণ করেন 1908 সালে। তিনি ওই বিধাতার নিয়োগকৃত প্রমিসড মাসি এবং মেহেদি উনি ডিক্লার দেন এবং তিনি ফুলফিলমেন্ট অফ দ্য ইসলামিক প্রফেসি রিগার্ডিং দ্য এন্ড অফ টাইম, সময় এসে গেছে, রোজ কিয়ামতে, তার আগে ইসলামিক প্রফেসিকে ফুলফিল করার জন্য তাকে পাঠানো হয়েছে। এবং তিনি ওই 1400 হিজরি 1400 শতকের একজন মুজাদ্দিদ। তো পাঞ্জাবের কাদিয়ান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি একজন ইসলামিক ভালো ডিবেটর ছিলেন। তিনি প্রচার করতে থাকেন যে গড সরাসরি তার সাথে কথা বলেন। তো 1989 সালে উনি লুধিয়ানা আসেন, কাদিয়ানের থেকে লুধিয়ানায় এসে ওখানে লুধিয়ানে একটা আহমদিয়া কমিউনিটি তৈরি করেন আর কি, এবং লোকজনকে তার কাছ থেকে বায়াত নিতে হবে, এই বায়াত প্রথা উনি তখন চালু করেন। তার অনুসারে তিনি বায়াত দিতেন। তো তিনি কী করলেন, তিনি ওই ইসলামে মোরাল রিফরমেশনের উপরে জোর দিয়েছিলেন এবং পুরা পাঞ্জাব জুড়ে তার আইডিয়া প্রচার হতে থাকে। তখন পাঞ্জাব মানে ইন্ডিয়ান পাঞ্জাব এবং পাকিস্তান পাঞ্জাব মিলে একটা বড় জায়গা, পুরা পাঞ্জাবেই তার প্রচার হতে থাকে। তার রিফরমিস্ট প্রোগ্রাম, এটা যে গডের কাছ থেকে তিনি পাচ্ছেন, এই প্রচার তিনি খুব জোরে শুরু করছিলেন এবং তিনি বেশ কিছু ডিবেট করছেন খ্রিস্টান মিশনারির সাথে, ইসলামিক স্কলার, হিন্দু পণ্ডিতদের সাথে। অনেকগুলি ডিবেটে তিনি অংশ নিয়েছিলেন এবং বিভিন্ন ধর্মের ব্যাখ্যা দিয়ে উনি প্রায় 90টার উপরে বই লিখেছেন। তার ওই যে সবসময় তিনি বলতেন পিসফুল প্রোগ্রেশন অফ ইসলাম এবং এই যে মিলিটেন্ট জিহাদকে তিনি এর এগেনস্টে ছিলেন। তো 1908 সালে যখন তিনি মারা যান, তিনি আবার তার ক্লোজ কম্পানিয়ন মানে হচ্ছে হাকিম নুরুদ্দিন, তাকে তার খেলাফত দিয়ে যান এবং তার হাকিম নুরুদ্দিনের আবার উপাধি হয় খলিফাতুল মাসিয়া। খলিফাতুল মাসিয়াকে তিনি খেলাফত দিয়ে যান। এরপরে আলোচনায় আসেন ওয়ালিস ফার্দ মোহাম্মদ। ইনি একজন খুব রহস্যময় লিডার। কোথায় থেকে এসেছিলেন এবং কোথায় গিয়েছেন নোবডি নোজ। এই তথ্য সঠিকভাবে কেউ বলতে পারেন না। তো মনে করা হয় তিনি 1877 সালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন সেটাও সঠিকভাবে বোঝা যায় না। তো এই ফার্দ ভেরিয়াসলি আইডেন্টিটি তার ছিল, ভেরিয়াসলি আইডেন্টিফাইড অ্যাজ এ হোয়াইট ম্যান, ব্ল্যাক, স্প্যানিশ, আরব, আফগান, বিভিন্ন, এবং সাম অকেশন তিনি ডিক্লার দিতেন জুইস বলে নিজেকে।
তিনি অনেক দিন এই অন্তর্ধানে থেকে 1930 সালে মিশিগানের ডেট্রয়েটে আবির্ভূত হন। সেখানে ওই ব্ল্যাক পপুলেশনের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন। তো ওনার যে প্রচারের যে একটা ইয়ে ছিল, যেটা ছিল যে দি ব্ল্যাক ম্যান ইজ দ্য অরিজিনাল ম্যান, the black man is the original man and the white race were devils created by a scientist named Jacob. ভাইয়া ওই ইউজেনিক্সটা হচ্ছে এটা একটা জাস্ট একটা বিশ্বাস, এটা প্রমাণিত কিছু না, এটার একটা বিশ্বাস যে মানুষের ওই জেনেটিক পদ্ধতিকে ইমপ্রুভ করে ইমপ্রুভড হিউম্যান পপুলেশন তৈরি করা যায়, এই ধরনের একটা বিশ্বাস ইউজেনিক্স। তো উনি এটা প্রচার করতে থাকেন যে ইউজেনিক্সের মাধ্যমে এই যে হোয়াইট পিপলদের তৈরি করা হয়েছে, দে আর অল ডেভিলস। তো তিনি সর্বদা ওই যে বলতেন যে ড্রাগস, অ্যালকোহল, পর্ক, তারপরে বিবাহ বহির্ভূত সেক্স, এগুলাকে নিষেধ করতেন। তো তার এক অনুসারী একবার একটা হিউম্যান লাইফ স্যাক্রিফাইস করছিলেন, তো যার জন্যে তাকে অ্যারেস্ট করেছিল এবং এই ভদ্রলোকের এই ফারদ মোহাম্মদকে অ্যারেস্ট করা হয়। এরপরে তাকে ডেট্রয়েট ছেড়ে যাওয়ার শর্তে তাকে মুক্তি দেওয়া হয় এবং 1934 সালে তিনি চলে যান। তারপরে তিনি অন্তর্ধানে যান, কোথায় গেছেন কেউ জানে না, এবং তার অনুসারীরা এখনও বিশ্বাস করেন যে তিনি আবার এই মাহাদি হয়ে ফিরে আসবেন। তার এই অনুসারীদের মধ্যে বিখ্যাত ছিলেন কিন্তু ম্যাকলম এক্স, মোহাম্মদ আলী, তারপরে আপনার এই যে করিম আব্দুল জব্বার, এরা সব বিখ্যাত ছিলেন। এবং তিনি একটা বানাইছিলেন ন্যাশন অফ ইসলাম। এই ন্যাশন অফ ইসলামের ইসলাম এখনও তার ওই অন্তর্ধান নিয়ে একটা দিন 26শে ফেব্রুয়ারিকে পালন করে দ্য সেভিয়ার্স ডে, ত্রাণকর্তার দিন হিসাবে এটা পালন করা হয়। তো তার এই অনুসারীদের প্রতিষ্ঠিত এই যে ন্যাশন অফ ইসলাম, এর ভিতরে আরও কিছু লিডার ছিল, আমেরিকান লিডার, ওয়ারিস দিন মোহাম্মদ, ওনার ফলোয়ার ওয়ারিস দিন মোহাম্মদ, লুইস ফারাখান। এই লুইস ফারাখান ব্ল্যাক মুসলিম লিডার হিসেবে একবার আমাদের মনে পড়ে উনি ঢাকায় আসছিলেন। ব্ল্যাক মুসলিম বলে তো কিছু নাই, মুসলিম তো মুসলিম, মুসলিম বা ব্ল্যাক হোয়াইট কি দিতে হতে পারে না। তো যাই হোক, উনি নিজেকে পরিচয় দিতেন ব্ল্যাক মুসলিম লিডার। তো এই যে এনারা নিজেকে, ওনার ফলোয়াররা, লুইস ফারাখানের ফলোয়াররা আবার লুইস ফারাখানকে মনে করে মাহাদি, ওই মনে করে ওয়ারিসউদ্দিন মোহাম্মদ, যে তার ফলোয়াররা মনে করে যে উনি মেহাদি। এইভাবে মাহাদি পরিচয় হচ্ছে। আবার এই যে টার্কির একজন কাল্ট লিডার, ওনার নাম হচ্ছে আদনান ওকাত। আদনান ওক্তার। আদনান ওক্তারও নাকি ইমাম মেহেদি। আবার পাকিস্তানের একজন আছেন, ওনার নাম হলো মোহাম্মদ কাসিম বিন আব্দুল করিম, সেও নাকি মাহাদি। তো যাই হোক, এইভাবে চলছে। যখন এক এক সময় এক এক মাহাদির উদ্ভব হয়, কে আসল কে নকল জানি না, চিনি না আমরা। এবং আসলেই মাহাদি বলে কেউ আছে কি না তাও জানি না, যেহেতু এটা কোরআনে নাই, বুখারী শরীফে নাই, মুসলিম শরীফে নাই। অখ্যাত কিছু হাদিস দ্বারা এটা বলা হয় ইমাম মাহাদির গল্প। তো ইমাম মাহাদি থাকলে বাকি, না থাকলে বাকি, এটা আমাদের কি, আমরা আমাদের ইসলাম ধর্ম পালন করব। উনি আসলে আসবেন, আমাদের শুদ্ধ করতে আসবেন, হয়তো আসলো, না আসলে না আসলেন, আমরা যাবো আল্লাহর কাছে ফিরে যাবো। তো এইটাই। তো ইমাম মাহাদির গল্প এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।